আসলে দেশটা একটা তামাশার জায়গায় আছি আমরা, বুঝছেন? স্রেফ তামাশা ছাড়া আপনি যদি রাষ্ট্র গঠন করতে চান, সবাই একমত হবেন না কেন? কি দ্বিমতটা হওয়ার কারণটা কি? আপনি জুলাই অভ্যুত্থান হইছে বলে আজকে নির্বাচন হইছে। জুলাই অভ্যুত্থান না হলে তো 2029 সালে নির্বাচন হইতো। এটা তো মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য রিয়েলিটি। এখন জুলাই অভ্যুত্থান কে করছে? এখন প্রেসিডেন্টের সাক্ষাৎকার এস্টাবলিশ করে দিয়েছে জুলাই অভ্যুত্থান শুধুই ছাত্ররা করছে। কারণ প্রেসিডেন্ট কি বলছে সাক্ষাৎকারে? কি বলছে? যে বিএনপি আমাকে সহযোগিতা করছে। মানে তা না হলে সে ক্ষমতা থাকতে পারতো না। তার সাথে তিন বাহিনী তাকে সহযোগিতা করছে, পরিষ্কার করছে। তো সে তো মনে করছে যে একটা বাহবা নিল, সুন্দর কথা বলিয়া। আসলে এখন সে বিএনপির পক্ষপাতিত্ব চাচ্ছে। তার স্বপ্ন, লোভ আছে এখনো। সে বলছে অলরেডি, আমাকে যদি বিএনপি বলে আমি থাকবো। এবং তিনি বেশ ফুরফুরা মেজাজে আছেন। এবং সে বলছে তাহলে বিএনপি যখনই তাকে শেল্টার দিছে, তার মানে তাকে তো ছাত্ররা তাকে সরাইতে চাইছে। তখন বিএনপি চাওয়া মানে বিএনপি জুলাই অভ্যুত্থানে নাই, সেটা সে এস্টাবলিশ করছে। তার এই ইন্টারভিউতে বিএনপির যে কত বড় ক্ষতি করছে সেটা বিএনপি ওই মুহূর্তে বুঝে নাই, রাষ্ট্রপতিও বোধহয় বুঝেন নাই, কিংবা জুলাইটাকে স্বীকৃতি দেবে না, তাতে ঐক্যমত্য তারা আছে। তা না হলে জুলাই না হলে আপনি নির্বাচন পাবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, কোন সংবিধানে নির্বাচন করছেন 2026-এর ফেব্রুয়ারিতে? 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন কোথায়? আজিজ ভাই যেমন বললো সর্বোচ্চ আপনি 180 দিন নেবেন। তাতে কি হয়? 8ই আগস্ট থেকে যদি ধরেন, 8ই আগস্ট 2024 থেকে যদি ধরেন, তারপরে 180 দিন যদি আপনি ধরেন, তাতে 7ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত হয় না। তারা তো তত্ত্বাবধায়ক সরকার ছিল না। আমি তো সে জায়গাটাই আসতেছি। আপনি সংবিধানই যদি ধরেন, তাতে আসে 7ই ফেব্রুয়ারি 2025। কিন্তু 12ই ফেব্রুয়ারি 2026 কি তামাশা? যে আপনি মানে আমরা যখন মন চায় তখন করবেন, সংবিধান কি এটা পারমিট করে? যখন মন চায় তখন তো করে না। আপনি সংবিধানে নাই, ফ্রম ডে ওয়ান আমি বলে আসতেছি। তা আপনার সংবিধানে নাই। আর যদি আপনার সংবিধানে থাকেনি, আমি রাষ্ট্রপতিকে বলবো আপনি তো মারাত্মকভাবে সংবিধান ভায়োলেট করতেছেন। সংবিধানের 4-এর কতে বলা আছে। না, সংবিধান নাই, তাহলে রাষ্ট্রপতি, আমি তাহলে বলতেছি এই প্রক্রিয়াগুলো কি হলো? তাহলে রাষ্ট্রপতিকে কেন রাখা হলো? আমি তো সেটাই বলতেছি, সেই জায়গায় তো আসলাম। জি। রাষ্ট্রপতি বলছেন ওই ইন্টারভিউতে যে আমি জীবন দিয়ে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করব। এইটা তার প্রতিজ্ঞা ছিল। উনি জীবন দিলেন কোথায়? উনি যে 4-এর কয়ের যে ধারাটা ফলো করেন নাই, সেখানে কি আছে? এটা বলবে যে আমরা আওয়ামী লীগের। আপনি সংবিধানের দয় কেন দেন? ওখানে বলা আছে সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি হ্যাঙ্গিং থাকবে। জি। মানে সমস্ত অফিস, আদালত, বিদেশি দূতাবাস ইত্যাদি। সংবিধান 4-এর কতে আপনি আপনি তো আপনার রাষ্ট্রপতি তো সেটা ভায়োলেট করছেন। আপনার ওখান থেকে 11ই নভেম্বর 2024-এ এটা নামানো হয়েছে। অথচ আপনি বলতেছেন আপনাকে তিন বাহিনী এবং বিএনপি আপনাকে শেল্টার দিছে। তাহলে তারপরে এইটা আপনি ফলো করেন না। আপনি তো নিজেই সংবিধান ভায়োলেট করছেন। 1, 2, আপনি জানতেছেন ইউনূস সরকার সাংবিধানিক না। ইউ আর সাপোর্টেড বাই বিএনপি অ্যান্ড আর্মি। তো আপনি ওত দিলেন কেন? আপনি তো জানেন সে সাংবিধানিক না। আপনি ওত দিলেন কেন? তখন রাজনৈতিক পরে হয়েছে এটা, কি ওই সময় না, ওতের পরে হয়েছে। ঠিক আছে, ওতের পরই হোক, দিছেন তো। আচ্ছা, তারপরে ইউনূস সরকার অবৈধ, অসাংবিধানিক, তার অধীনে নির্বাচন নিয়ে যারা আজকে বসলেন, তার বৈধতা থাকে কিনা? যদি আপনি ওইটার বৈধতা না দেন, আপনি এসে নির্বাচনের পার্টটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। উনি যে নির্বাচনটা দিলেন এই টাইমটা, এইটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। এটা তো সহজ না রে ভাই। আমি বারবার বলি, এটা রাষ্ট্র, দেশ ওই জায়গায় নাই। আপনারা যদি মনে করেন যে ওখানে বসে বসে এখন সব ঠিক করে ফেলবেন, বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে প্রশাসনকে সর্বোচ্চ লেভেলে ব্যবহার করতে কেউ পারেনি। হাইয়েস্ট লেভেলে ব্যবহার করছে সে। বাংলাদেশে এ পর্যন্ত যারা এখন, তার 30 ভাগের 1 ভাগও ক্ষমতার দাপট দেখাইতে পারবেন বলে এই প্রশাসন দিয়ে আমার কাছে মনে হয়। সেটা কি পজিটিভলি বললেন না নেগেটিভলি? আপনি নেগেটিভলি, আমি বলছি হাসিনারটা নেগেটিভলি বলছি, জোর করছে। কিন্তু আজকে যদি আমরা এই যে কথাগুলো আনতেছি, এগুলো যদি নিয়ে আসি, আমি তো তাইলে আমাকে নেগেটিভ হইতে হবে। এত বিতর্কের পরে যদি আপনি থাকেন, তাহলে তো আপনি নেগেটিভ। এই যে বললাম 6 জন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিচ্ছেন, গণতান্ত্রিক সরকার, আপনি নির্বাচনে বিশ্বাসী, আপনি দলীয় লোককে কিভাবে নিয়োগ দিয়ে দেন? তাহলে আপনি নির্বাচনে বিশ্বাসী না, কিংবা আতঙ্কিত নির্বাচনের ফলাফল নিয়ে। 3 নম্বর যদি আসে, নির্বাচন কমিশন যেটা করলো, প্রবলেম একটা ক্রিয়েট করে দিল। উনি তো ডাউট তৈরি করে দিলেন, পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে ডাউট হবে এখন। যে আপনি যখন এইখানে এত ভোট কমায় ফেললেন, আপনি তো পুরো নির্বাচনের ফলাফলটাকে বিতর্কিত করে দিলেন। এই যে বিতর্কিত, এটার খেসারত কে দিবে? আমি আবারও বলছি, এটা রাষ্ট্র, এটা তামাশা না। এটা মস্করা করতে বসছেন আপনারা, নির্বাচন কমিশন।
তড়িঘড়ি করে আপনারা নির্বাচনের ফলাফল দিয়ে দিলেন, এখন ৭৪ লাখ ভোটের আপনি বলতেছেন বাতিল হয়ে গেছে, তাই না? ৭৪ লাখই তো বললেন। জি 10 লাখ 10 লাখ 10,74,000। হ্যাঁ 10,74,000 বাকি হয়ে গেল। এটা কি তামাশা? কি গুনছেন আপনি? 10 লাখ ভুল হয়েছে, এত প্রশাসন, এত কিছু। সুতরাং এটা তামাশা না, পুরা প্রক্রিয়া। এই যে মিথ্যা হইলে কি হয় জানেন, আমরা বারবার বলছি সিম্পল বৈধতা দিলে হইতো কি, ওই যে জুলাই ঘোষণাপত্র বানাইছিল এত বড় বড় রাজনীতিবিদ, ওইখানে যদি ঘোষণা করে দিত যে এই সরকারকে অন্তর্বর্তী সরকার হিসেবে ঘোষণা করা হইল এবং তার মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত দেওয়া হইল এবং এর ভিতরে উনি একটা নির্বাচন করবেন এবং নির্বাচনে হ্যান্ড ওভার করবেন, এই জুলাই ঘোষণাপত্র যদি থাকতো তাতেও তারা বৈধতা পান। 3 নম্বর, এখন যদি গণভোটের আলোকে আপনি সংবিধান সংস্কার না করেন, আপনি সংবিধানে ঢুকতে পারবেন কিভাবে? গায়ের জোরে, নিয়মতান্ত্রিক ভাবে না। আমি আবারও বলছি, 142 অনুচ্ছেদে আছে কি 2/3 হইলে আপনি সংবিধানের সংশোধন করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে বলা আছে। আবার 7-এর খতে বলা আছে, 7-এর খতে বলা আছে এই যে 142-এ যা কিছু বলা থাকুক না কেন, এই প্রথম ভাগের সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, আরো কতগুলা জায়গায় কোনো পরিবর্তন করতে পারবেন না। সেই প্রথম ভাগের ভিতরে পড়ছে 4-এর ক, যে বঙ্গবন্ধুর ছবি সবসময়, শেখ মুজিবুর রহমানের ছবি সর্বোচ্চ ঝুলন্ত থাকতে হবে। কিন্তু আপনি এগুলি পরিবর্তন করতে পারতেছেন না, অথচ রাষ্ট্রপতি ভায়োলেট করতেছে। নির্বাচিত সরকার এখন যারা সংবিধানের দোহাই বারবার দিতেছে, তারাও কিন্তু একইভাবে সংবিধান ভায়োলেট করতেছে 4-এর ক মোতাবেক। এটা বললে আমাকে বলবে আমি আওয়ামী লীগ সাপোর্ট। নো, আপনারা সংবিধানের দোহাই দেন, তাই আমি বলতেছি সংবিধান মানবেন কোনটুক আপনি যেটুক ভালো লাগে, ইউনূস সাহেবের মানবেন কোনটুক যেটুক আপনার পক্ষে গেছে। কারণটা কি? ইউনূস সাহেব টোটালটা অবৈধ, মব ভায়োলেন্স করে গেছে, সব অবৈধ, শুধু নির্বাচন পোর্শনটা বৈধ। সেটাকেও 12টা বাজাই দিল এই নির্বাচন কমিশন, এইটুকু উপস্থাপন করে টোটাল নির্বাচনের ফলাফলটাকে উনি বিতর্কিত করে দিলেন। আচ্ছা জনাব এম এ আজিজ, আপনি কি এই বিষয়টা নিয়ে বলবেন যে আপনি কোনটুকু মানবেন? যেটুকু ধরেন পক্ষে গেছে সেইটুকু মানবেন, নির্বাচনটাকে কি না বলবেন? না, 1 নম্বর হচ্ছে যে এই যে 6 মাসের নির্বাচন হয় নাই, এটা জবাবদিহি করে ডক্টর ইউনূস। কেস হলে, মামলা হলে সে ক্ষমতায়, সে ছবি নেওয়া হয়েছে বঙ্গবন্ধুর, এই ছবি তো থাকার কথা ছিল। ছবি একজন লেডি উপদেষ্টা ভ্রমণ করতে গেছে, যা এমবেসিতে ছবি দেখছে, ওখান থেকে সব ছবি নামাই দিছে। কেন তার বিচার হবে না? সংবিধান ভায়োলেট করছে। আমি একমত, আপনি বিচার করেন, বিচার এখন উঠতেছে না কেন? বিচার। সংবিধান থেকে বাদ হয় নাই। আমার কথা হচ্ছে একটাই, সংবিধানের 4-এর কথা এখন আছে। ইউনূস সাহেব না দিছে, আপনি এখন থাকে না কেন? এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একটা জিনিস খালি মাথায় নেন যে বঙ্গভবনে উনি একদিনও যান নাই, 18 বছর 18 মাস একদিনও যান নাই। কত বড় অডাসিটি! সে সরকার প্রধান হয়েছে, সে এনজিওর মতো অফিস করছে, তার বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের নিচতলায় অফিস, তার ছবি দিয়ে করছে, কিন্তু সে সংবিধান মানবে না। ওত নিছে তো, ওইখানে তো আমিও উপস্থিত ছিলাম বঙ্গভবনে। 106 অনুচ্ছেদের রেফারেন্স আসতেছে না, এই জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করার পরে তারপরে ওত নিছে। উনি কি নাই আন্তর্জাতিক রাষ্ট্রপতি ওই ইন্টারভিউতে রাষ্ট্রপতি যেভাবে অভিযোগ করেছেন যে তার কোনো কথা মানে নাই, তার সাথে দেখা করে নাই, তাকে পুতুল এবং শাস্তির মতো করে, জেলখানার মতো করে সে ওখানে ছিল, কিন্তু তাকে ও দিল কেন? উনি ও দিলেন তো আগে দিছে, পরে তো এগুলো হয়েছে। যেমন ধরেন এই যে ওখানে তাকে তখন পদত্যাগের জন্য ঘেরাও করছে, সেখানে তো নাহিদ ইসলামের সাথে তার কথা হয়েছে, রাষ্ট্রপতির সাথে কথা হয়েছে। নাহিদ ইসলাম বলছে যে ভ্যান গাড়ি করে, অমক করে, ঠেলা গাড়ি করে যারা গেছে তারা আমাদের লোক না, এগুলো আমরা বের করে দিচ্ছি। ওইগুলো তো ওতের পর, ওইগুলো তো ওতের পর রাষ্ট্রপতি অপসারণ করতে গেছে, ওতের পর। আপনি ওত দিবেন, আপনি সংবিধানের জন্য জীবন দিবেন, আপনি ওত দেন কেন? হ্যাঁ, যখন ওত, তখন হচ্ছে যে রেফারেন্স যখন দিছে সে ওত নিয়ে নিছে। আপনি ইলেকশন দেন নাই, এটা আপনার ব্যাপার। এখন আপনি সংবিধান ভায়োলেট করছেন, সে তো সংবিধান অনুযায়ী ওত দিয়ে দিছে। আচ্ছা, এইটাও কি এক রকমের সংকটের মধ্যে নিয়ে যাওয়ার কি এক ধরনের প্রবণতা? মানে কোনো গ্রুপ বা মানে আইনগত দিকের এই দিকে যখন আপনার প্রশ্ন তোলেন, কেউ প্রশ্ন তোলে বা তুলবে, এখন এটাই স্বাভাবিক, তো সব জায়গায় সবাই আটকে যাবে, কারণ এটা মানে একটা নিয়মতান্ত্রিক গভর্নমেন্ট হয় না। আমার বক্তব্য হচ্ছে আপনি সব পক্ষ ফাঁসে যাবে। জি, সব পক্ষ, শেখ হাসিনা যে সংবিধান করে গেছে,
এই রাজ্যকে ভাই 7-এর ক এবং খ, এই সংবিধানে এই হাতই দেওয়া যাবে হাত না। দিলেই রাষ্ট্রদ্রোহী মামলা। সব রাষ্ট্রদ্রোহী হয়ে। এই যে আপনি ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব দিচ্ছে না, জি। এই প্রস্তাবও দিতে পারে না। এই প্রস্তাবের যে সংবিধান ফেসে যাবে, তো সবগুলো রাষ্ট্রদ্রোহী মামলা হবে। আমি এই যে বঙ্গবন্ধুর ছবি নামাইছে, যে নামাইছে যার অর্ডারে, সে তো রাষ্ট্রদ্রোহী মামলা করবে। এই যে ইলেকশন বাড়াইছে, রাষ্ট্রদ্রোহী মামলা করবে। আবার এই যে নাহিদ ইসলাম টেলিফোনে কইছে না, ঠেলাগাড়ি হয় না লোকা, ভ্যানেশ্বরের রাষ্ট্র কেন লোক হকার ফকার এগুলো আইছে, আসে রাষ্ট্রপতির ওয়াল ডেঙ্গায় ওই পাশে ঠাস হয়ে পড়ে, আবার 3 বাহিনী নেমে একটা প্রোটেকশন দেয়। এগুলো তো এখানে পার্টিকুলার নাম বলে নাই, কিন্তু আমরা জানি একটা অ্যাডভাইজার এগুলি করছে। কারণ হচ্ছে সরকারের ভিতরে একটা কুপ্রচেষ্টা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাদ দিয়ে সরকার করবে, এরকম একটা প্রস্তাব। আচ্ছা, আপনি কি process চলছে। এর সাথে যদি মিলান এখন, যে আজকে দেখলাম আমরা সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে 5 মামলায় জামিন, আপনার কক্সবাজারের একজন এবং সে আগে থেকেই, সে আওয়ামী লীগের সময় থেকেই কুখ্যাত ছিলেন একজন এমপি, তাকেও জামিন দেয়া হলো। তো এর সাথে কি আপনি মিলান কোনোভাবে, যে ধরেন এখন এই আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে এবং তারা আবার সক্রিয় হচ্ছে বিভিন্ন না, জায়গায়, এর সাথে কোর্টে আমি উদাহরণ দিই, আমাদের সাংবাদিক 200-এর অধিক গ্রেপ্তার আছে। আমাদের প্রেস ক্লাবে আসে, ওই যে তখন ছাত্ররা আসে লিস্ট করে দিছে, এরা চেনে, এরা ফেসিবাদের দূষণ, প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে গেছে, চলে গেছে। এখন যারা জেলে ঢুকছে তারা আর বেরোয় না, এদের ভিতরে আবার খুনের কোষা ঢুকে দিচ্ছে। আমার কথা হচ্ছে, এই সাংবাদিকদের ভিতরে অনেক দুর্বৃত্ত আছে, ফৌজদারি অপরাধ করলে তাদের বিচার হোক। যে অপরাধ করে নাই তার তো কোর্টে হেয়ারিং উঠবে তো না, বেরোইছে, ঢুকছে কেউ বেরোয় না, ঢুকছে কেউ বেরোয় না। এই যে সর্বশেষ আনিস আলমগীর, তাকে ওয়ারেন্ট দিয়ে করছে, কোনো অভিযোগ দিয়ে করছে, আগে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তাকে আপনার সাংবাদিক তারে মামলা দিছে, এখন আবার দুদকের কেস সাজানো হচ্ছে। তো এগুলো কি? এটা তো আইনের শাসনের ব্যাখ্যা না। কোর্ট তো এখন ধরেন আপনি আবার আইভির কথা বললেন, আইভি যখন একটা ক্লিন ইমেজের লোক দিয়ে আওয়ামী লীগ তৈরি হবে, এরকম যখন জনশ্রুতি তৈরি হলো, তখন আপনি ধপাধপ আইভির বিরুদ্ধে মামলা দিয়ে দিলেন। আইভি তো সবসময় ওখানের গডফাদার শামীম ওসমানের বিরুদ্ধে ফাইট করছে। কেন তার আগে আব্দুল মান্নান আগের অর্থ প্রতিমন্ত্রী ছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন, তারপরে সাবির হোসেন চৌধুরী, তাদেরকে জামিন দিল না? জামিন দিছে সাবের হোসেন চৌধুরী, ওটা নিয়ে তো আমিও কথা বলছি, যে সে রিমান্ডে ছিল, 6টা খুনের মামলা ছিল, একটা লোয়ার কোর্ট চাপ দিয়ে তাকে বেল করে দিয়েছে। এটা তো সরকারের লোক টেলিফোন করছে, লোয়ার কোর্ট থেকে জামিন দিয়ে দিয়েছে একবারে। তখন তো আমরা সমালোচনা করছি, এভাবে তো হয় না। রিমান্ডে আপনি রাখলেন, 6টা খুনের মামলা দিয়ে দিলেন, এখন তো প্রশ্ন আসে সাবের হোসেন আদৌ খুন করছে কিনা, আর না হলে ওই কোর্ট তাকে প্রেশার দিয়ে তার জামিন দেওয়া হয়েছে। এবং আমার কাছে সাক্ষী আছে, আমি বলতে পারবো না, কোর্টের সেই জাজ বলছে আমি বাধ্য হয়ে এটা করছি, আর একটা অ্যাডভোকেট আমাকেই বলছে। সুতরাং এই দেশে এই দুটো তুগলকি কাণ্ড হয়েছে, তো এই 18 মাসে তুগলকি কাণ্ড হয়েছে। আপনি যেটা বদির কথা বললেন, বদি হলো ইয়াবা ব্যবসায়ী, শেখ হাসিনার সময় সে তুমুলভাবে সমালোচিত ছিল, তখন তার বউরে নমিনেশন দিছে, তারে বাদ রাখছে। আপনি মামলা করলেন খুনের, কেন বেল দেবে নাকি? খুন প্রমাণ করছেন আপনি, উনি তো সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, বলেন আপনি খুনের, আপনি একজন জামিন পেতে হলে তার, না পেতে হলে তার মেরিট লাগবে, তো কোর্টের তা আইনে আটকাইতে হবে। এখন যদি কোর্ট স্বাধীনভাবে কাজ করে, এখন ধরেন আমাকে জেলে নিয়ে গেল, আমি বললাম তো আমাদের প্রায় কমপক্ষে 20 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা, খুনের মামলা আছে। আচ্ছা, আপনি কি মনে করেন চুরি করতে পারে একটা সাংবাদিক খুন করছে কাউকে? কেন মামলা দিলেন আপনি? একদিনে একবারে সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিলেন। তুগলকি কাণ্ড না? পৃথিবীতে ইতিহাসে আছে এটা, পৃথিবীর ইতিহাস। সব সাংবাদিকের আমি জেদ করে ঘোষণা করছি যে ওই সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সময় আমাকে চেষ্টা করছে অ্যাক্রিডিটেশন কার্ড নেওয়ার জন্য, আমি নেইনি। এখন সরকার চলে গেছে, আমি অ্যাপ্লাই করবো তো।